গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন বাজে 7:20। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন মর্নিংয়ের ব্লগটা করা হয় না, কেননা বাড়িতে থাকি না ঠিক মতন 3 দিন ধরে, তাই করা হয় না। দেখো, আমার স্বামীও অসুস্থ, ছেলেও অসুস্থ, ওদেরকে দেখাচ্ছি। দাদা ভাই খুব অসুস্থ, এক চোখেও দেখতে পারে না, দুটো চোখই মানে পুরো অন্ধকার। এই চোখটা ব্লাড জমে গেছে কাশতে কাশতে। এই চোখটা তো আগে থেকেই নষ্ট। কোন চোখটা নষ্ট দেখাও হাত দিয়া, তোমাদের দাদা ভাই নিজে দেখাচ্ছে, বলো। আগের থেকেই নষ্ট। আর এইটাই যে হাঁচি কাশি হলো, শুকনো কাশি, এই যে ব্লাডটা জমাট ছিল সেই ব্লাডটা গলে গেল। নিশ্চয়ই শুনতে পেয়েছো, এই চোখটা দেখতে পাই না আর এই চোখটাতে ব্লাড জমে গেছে। বলো কতদিন যে কষ্ট করতে হবে তার নেই ঠিক। কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু না। এইটা ব্লাডটা যে আবার যে জমাট বেঁধবে, তারপরে আবার অল্প অল্প করে দেখতে পাবে। এমনি পুরো দেখতে পাই না, আপচা দেখতে পাই, মানে এখন মোটেই দেখতে পাচ্ছি না, দু চোখই অন্ধকার। ভাতের থালা সামনে দিলে দেখিয়ে দেখিয়ে দিতে হয় কোনটা কোন তরকারি, খুব অসুবিধা হয়। ডায়ালিসিসে নিয়ে যাচ্ছে, আমার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ডায়ালিসিসে যেতেই হবে। সব থেকে ভালো হয় গাড়ি ভাড়া করে নিয়ে গেলে, এখন কিন্তু আমার তো সম্ভব না গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া, খুবই অসুবিধা হচ্ছে। আর এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, খুব শরীর খারাপ, ছেলের জ্বর, ঠান্ডা, কাশি, প্রচণ্ড শরীর খারাপ। কালকে সারা রাত ঘুমায়নি, সারা রাত। দেখো আমার মা চলে এসছে আমার ছেলের কাছে, আমার ছেলে সারা রাত ঘুমায়নি, আমার মার খুব কষ্ট হচ্ছে। দেখো ছেলের গায়ে জ্বর, কালকে রাত্রেবেলা দিলাম তো ওষুধ দিলাম 2বার করে, তাও কোনো কিছুতে কমছে না। তোর এখন কি কি অসুবিধা হচ্ছে একটু বল বাবু। জল পড়ে, তোমরা শুনতেই পাচ্ছ। এদিকে আমাদের এখানে বাজার বন্ধ, যাবো দেখি একটু বেলা হোক, ফার্মেসি যদি খোলে, সবই বন্ধ আছে, গিয়ে ওষুধটা যদি নিয়ে আসা যায়। বাজার বন্ধ তো, ফার্মেসি খোলা থাকবে। আচ্ছা, ওই জিনিস খোলা থাকবে। দেখো আমার মা ছেলের হাত পা সব টিপে দিচ্ছে, ব্ল্যাঙ্কেট সরাতে দিচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। আমার মার হচ্ছে প্রথম নাতি জীবন, যখন আমার বাবা মারা গেছে 3 মাস, তখন আমার ছেলেরও 3 মাস বয়স। তখনই আমার মা আমার ছেলেকে ধরেই বেঁচেছিল। এরকম পাগল হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। ছেলেকে একটু গরম জল করে দিই, আর তোমার দাদারাও ব্রাশ করুক। হাতের ওটা দেখাও। হ্যাঁ দিচ্ছি, দেখি দেখি হাতটা দেখাও, তুমি হাতটা দেখাও। দেখো তোমার দাদার হাতটা, ওগুলো খুলতে হবে। বাইরে কুয়াশা, বাইরে যে নিয়ে যাওয়া যাবে না। আমাদের এখানে ভালোই কুয়াশা আছে, প্রচণ্ড বিপদের মধ্যে আছি জানো বন্ধুরা, খুব খারাপ অবস্থায় রয়েছি। ছেলের চোখ থেকে জল পড়ছে। যে ছেলে আমার এক জায়গায় দাঁড়ায় না, সেই ছেলে যে আমার 4-5 দিন ধরে বাড়িতে। হ্যাঁ, খুব ছটফটে ছেলে আমার, প্রচণ্ড ছটফট। আজ 3-4 দিন ধরে ছেলে বাড়ি থেকেই বেরোয় না। তার মধ্যে ধরো আমি বাড়িতে থাকি না, আরও অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, পরে কথা হবে। সবাইকে এখানে বসে দিয়ে গেলাম দাঁত ব্রাশের জন্য, ওখানে গিয়ে বসে দাঁত ব্রাশ করতে পারছে না, অসুবিধা হচ্ছে। এখান থেকে আবার ধরে বসিয়ে দিয়ে গেছি, ধরে নিয়ে যাব। আর এই দেখো এসেছে আমাদের বাড়িতে ভলু। ভলু ভলু এদিকে আয়, কে খাবে, কে খাবে বল, এখানে আয়। আমার চেয়ারটা সরাও মা। ভাইপো কথা শোনা না, পড়তে যাবে বন্ধুরা, ওদের বাসা সকালবেলা উঠেই মুখ শুরু হয়ে গেছে। এখানে দেখি দেখি, তুমি হাতটা সরাও। দেখো দেখি, এটা দেখি, এটা দেখি, আস্তে আস্তে। আমার দাদাভাই এগুলো খুলে নিক, আমি চা বসিয়ে থুয়ে এসে চাটা করে নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দেখো কি পরিস্থিতি। ডায়ালিসিস হয়, পায়ের সমস্যা, চোখে দেখে না। দেখো আস্তে আস্তে, না ধরলে কিছু করতে পারছে না। ধর, যা বাথরুম করে যা, আর বেশি আসতে হবে। নাও দাঁড়াও, দাদাভাই
কেউ সব কিছু হাতের কাছে না দিলে দাদাভাইতে কিছু করতে পারে না, দাদাভাইকে সব দিয়ে নি। ধরো হাতে হাতে সব কিছু দিতে হচ্ছে, নাহলে কিছুই পাচ্ছে না। এই দেখো জল, এই দেখো জল, এই দেখো জল, এই দেখো বিস্কুট। আমি এদিকে সব কাজকর্ম এদের করতে করতে আবার চাটাও বসিয়ে দিচ্ছি। চাটা নিয়ে আসি তাহলে। এই দেখো আমাদের দাদাভাই চোখে এই ড্রপটা দেয়, এই ড্রপটা দেখো, এই ড্রপটা নিয়ে এসেছি। দাম বেড়ে গেছে, কত কম দাম ছিল, দাম বেড়ে গেছে গো। মুড়ি খাবে? দাঁড়া করেছি, 3 কাপ জল দিয়েছি। এত টেনশনে চা যে বসিয়েছি মনেই নেই, 2 কাপ হয়েছে। আবার নতুন করে আমার জন্য চা বসালাম। ও দাদাকে আর ছেলেকে দিয়ে আসি, ওরা 2জন খাক, আমি পরে খাচ্ছি। 3জনে চা খেতে বসে বললাম, ছেলেকেও চা দিয়েছি, চা খাচ্ছে। এই যে দাদাভাই চা খাচ্ছে, আমিও বললাম না চায়ের জল শুকিয়ে গেছিলো, পরে আবার করে নিয়ে আসলাম। চা খেয়ে শুরু হবে সকালের একদম যুদ্ধ, সমস্ত কাজকর্ম সব কিছু করা। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু পাশে থেকো। এ দাদা তোর কি হয়েছে? জ্বর এসছে, দেখ দাদার কি জ্বর এসছে, জলপট্টি দিয়ে দিচ্ছি দাদাকে। খুব শরীর খারাপ ছেলের, প্রচন্ড শরীর খারাপ, এত জ্বর এসছে। ওষুধ খাওয়ানো হলো, ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হলো, জলপট্টি দিয়ে দিচ্ছি। ছেলের যত্নই হয় না, একদম ছেলের যত্ন হয় না, নিজে তো যত্ন নিতে পারেই না, এত বড় ছেলে। আমি থাকি না 3 দিন বাড়ি, যাযাবর পুরো। থাক থাক কি তার আগে আমি বলিনি। এ দেখো ভাইয়ের ছেলে মনটা খারাপ, যে শুনেছে দাদার শরীর খারাপ, এখানে এসে দাদার পাশে চুপ করে মন খারাপ করে বসে আছে, বুঝেছো? এই দেখো, দেখেছো মুখটা দেখো, পাশেই বসে আছে। এই দেখো, কি কি দেবো বলো দাদাকে? ডিম দেবা সকালবেলা, ডিমের কুসুমটা দেবা, ডিমের যে অংশটা আছে ওই অংশটা দেবা, আর সবজি দেবা, ভাত খেতে বলবা, তার হচ্ছে আর ফল খেতে বলবা, মানে যেগুলো যেগুলো ভিটামিন সেগুলো খেতে বলবা। দেখবা শরীর কালকের মধ্যে ভালো হয়ে যাবে। সেটা দাদাকে বল, দাদা তো খেতে চায় না এসব। এই নিয়ম দাদাকে বল, এই নিয়মগুলো পূরণ করতে হলে, হ্যাঁ এই নিয়মগুলো যদি দাদাকে ভালো রাখতে চাও তাহলে এই নিয়মগুলো পূরণ করতেই হবে। আচ্ছা দাদাকে সেটা বল, দাদা এগুলো খাবি? দাদা এগুলো খাবি, কিন্তু নাহলে কিন্তু শরীর খারাপ কমবে না। ভাইয়ের ছেলে বলছে দাদাকে শরীর ঠিক করতে গেলে ডিম, ডিমের কুসুম, ডিমের অংশ, ফল, শাকসবজি, ভাত সব খেতে হবে। দেখুন।